এটা দীঘার কোন জায়গা তা জানি না, তবে দীঘার মধ্যে আছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে গাইজ আমি এসেছি একটু বাইরে সরপিতে। আর এই যে দেখতে পাচ্ছ সরপি গ্রাউন্ডে আছি, বল খেলা মাঠে। এখানে একজন প্র্যাকটিস করছে। আর এই যে এদের গ্রাউন্ড অর্থাৎ স্টেডিয়াম। এখন উপরে যাব। তো গাইজ এখানে কালকে এসেছি, দেখা যাওয়া প্ল্যান এসে আজকে। ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো কী কী হতে চলেছে। গাইজ উপরে চলে এসেছি আর এখন এই যে দেখছো যাই গাইজ সরপি গ্রাম এই রাস্তাটা। আর আমরা যেখানে আছি সেটা হলো সরপি মোড়। এইখান থেকে গাইজ যাবো দীঘা, 9টার দিকে যাব। তো ব্লগটা অবশ্যই দেখো। দীঘা যে কী করব, দীঘা যাব কখন, দীঘা যে কী হবে সব দেখতে থাকো, অবশ্যই ব্লগে জানাবো। আর এই ছেলেটা এখন একে সাথে নিয়ে আসি, বিবেক। বিবেক কি? হ্যাঁ तू बेटा तो नाम की विवेक की? विवेक सिंह। बाड़ी लस तो गाइस এখন এই যে বিল্ডিং এ এখানে যাব, এই যে ভূতিয়া বিল্ডিং বলছে এখানে। তো চলো ওখানে যাই। এখন স্টেডিয়ামে ছিলাম, চন্দ্রশেখর না কি নাম বলছে, সরপি মোড়ে। আর এখন এই ঘরটা গেলাম বিল্ডিংয়ে, এই যে বিল্ডিংয়ে। তো চলো দেখিয়ে দিই বিল্ডিংয়ে কী কী আছে। খুব নোংরা হয়ে আছে এই দিকটা দেখি ওপরে কতটা নোংরা আছে, চারিদিকে শুধু কাঁচ ভাঙা। গাইস চলো এই যে এইখানে ঝোপের মধ্যে রাস্তায়, চলো দেখি ভিতরে কী কী আছে। উঠলাম এইদিকে হয়ে। আর এই যে অবস্থা এখানে ভিতরে সব নোংরা করে রেখেছি, কাঁচ ভাঙা আছে এদিকে। আর এই যে একটা শালা হয় আমার, এই যে এখানে সব অবস্থা এইটার দেখছো গাইস। এখন একজন পোজ দিচ্ছে, এটা শালা হয়। আর এই যে অবস্থা এর ভিতরে, খুব বড় একটা জায়গা। আর ভিতরে গাইজ রুম আছে, রুমগুলো খোলা আছে। চলো তাহলে দেখিয়ে দিই। এখানে নাকি গাইজ ভূত থাকে, চলো দেখি ভূত আছে কি না। এই যে গাইজ ভেতরের অবস্থা, রুমটা খুব ভালো, ফ্যানও আছে এখানে, সব কিছু আছে, শুধু ভেঙে রেখে দিয়েছে এগুলো। আর এই যে খুব ভালো সব গাইজ এখানে, সব একদম একটু জেড এখানে ছিল, সব ভাঙচুর করে একটু খারাপ করে দিয়েছে। আর এই যে এদিকে ভিউ, এখানে হচ্ছে সরপির পার্ক, এটা হচ্ছে পার্ক সরপির। আর এইদিকে হচ্ছে শ্মশান। অর্ধেক কাজ হয়ে আর কাজ হয়নি, কোনো হবে মনে হয় কাজ, আশা করি ভবিষ্যতে। গাইজ এখন এদিকে দেখানো হয়ে গেছে। আর এই যে খুব বড় বিল্ডিং, ভেতরে একটু ভূতিয়া ভূতিয়া টাইপ। তো চলো এখন স্টেডিয়ামে যাব। গাইজ এখন বাজে প্রায় 9টা আর আমরা দেখার জন্য বেরিয়ে গেছি। আমাদের বাস আছে এখানে সামনে, এই যে গাইজ আমাদের বাস দেখে দিয়ে আগে থেকে। এই যে চলো ভিতরটা দেখিয়ে দিই। গাইজ সব রেডি একদম, এবারে আমরা চেপে দিয়েছি, অনেক লোক বাকি আছে, লোকগুলো সব চাপবে, তারপরে বাস ছাড়বো। যে সব এখন বাসের অবস্থা ফুল সব, এখন বেরোবো এই যে। তো চলো গাইজ এখন আছি বিষ্ণুপুরে। আর এখন আমাদের অবস্থা এই যে বম অ্যাপ করে যে অবস্থা হয়েছে। আর এখন সব বাস এখানে দাঁড়িয়েছে বিষ্ণুপুরে, আর সব চাটা খাচ্ছে। এখন বাজে প্রায় 8টা। আর গাইজ দেখছো একটা দিদিমা কি বলছে আমাকে। গুড মর্নিং, আমরা চলে এসেছি প্রায় 6টা সাড়ে 6টার সময়। আর এখন দীঘাতে আছি। এই যে এটা দীঘার কোন জায়গা তা জানি না, তবে দীঘার মধ্যে আছি। আমরা যে হোটেল আছি সেটা নাম হলো নীলভুবন, তাই তো? নীলভুবনে হোটেল আছি। আর এদিকে একটা পার্ক আছে, এই যে লাসের পার্ক না কি নাম আছে, হ্যাঁ লাসের পার্ক। দীঘার বিচ দিকে যাচ্ছি আমরা, এখন রেডি নেই, আমরা একটু ঘুরতে এলাম, আবহাওয়াটা দেখতে এলাম কেমন। সব এখন যাচ্ছে টোটো করে, আমাদের তো মনে সামনে আছে, আমরা হেঁটে হেঁটে চলে যাব। আর গাইজ ভিডিও আর বেশি করবো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে তাই। তো গাইজ এটা পার্ট 1, তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। আর দেখা যাবে পার্ট 2-এ। ততক্ষণ টাটা।